তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমাদের মূলত আজকে কথাটা হচ্ছে পিএসসি ফুড এসআই 2024-এর রিক্রুটমেন্ট নিয়ে। এই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ চারিদিকে আসতে চলছে। মানে এক্সামটা হয়ে যাওয়ার পরে কোশ্চেন লিকের যে অভিযোগ, তার থেকেও কিন্তু বড় বড় অভিযোগ এখন চারিদিক থেকে আসতে শুরু করছে। তো আজকে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো পুরোপুরি তোমাদের উপর ছেড়ে দেব। তোমরা কোনটাকে ঠিক মনে করো, এটা আমি তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি। আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা বা আমি নিজস্ব কোনো মতামত এখানে তোমাদের কাছে শেয়ার করব না আজকে। আমি শুধু তোমাদের বিষয়গুলো তুলে ধরব। তোমরা অবশ্যই দেখবে কমেন্ট যে অপশনটা রয়েছে সেখানে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে তোমার বা তোমাদের চিন্তাভাবনা বা তোমাদের ইস্যুগুলো তোমরা যেগুলো চাও সেগুলোর ভিত্তিতে বা তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমার মতামত মিল খাচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেব, যেখানে আমার নিজস্ব মতামত আমি জানিয়ে দেব সেই ভিডিওতে। কিন্তু সবার আগে আমি তোমাদের মতামত দেখব। আশা করি তোমরা যখন আমি ভিডিওটা আপলোড করব, তোমরা কিন্তু আমি এটুকু আশা রাখতে পারি তোমরা কিন্তু প্রায় 1000 মানুষ তোমরা কিন্তু এই ভিডিওটা দেখবে। 1000 মানুষ বা 1000 স্টুডেন্ট তোমরা কিন্তু দেখবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনেকেই দেখবে। অনেকেই পশ্চিমবঙ্গে এক্সাম দিয়ে বিভিন্ন কর্মসূত্রে বা কাজের সূত্রে পশ্চিমবঙ্গের বাইরে আছো, ঠিক আছে। তো তোমরা যে 1000 ভিডিওটা দেখবে, আমি এটুকু আশা করতে পারি যখন ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের কিন্তু কিছু না কিছু মতামত থাকবে ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে। আমি যেগুলো বলবো, যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্ট নিয়ে শুধু কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। তো আমি এটুকু আশা করতে পারি এই 1000-এর মধ্যে আমি মিনিমাম 100 জনের কমেন্ট চাই, ঠিক আছে। দেখব 100 জনের কমেন্ট পাই কি না। এই 100 জনের কমেন্ট আমি দেখব কোন দিকে বেশি ভোট বা কোন দিকে বেশি কমেন্টটা যাচ্ছে সেটা দেখব, এবং যেদিকে বেশি যাচ্ছে সেদিকে আমি আমার হয়ে কথা বলবো এরকম কিন্তু কখনোই না। আমি আমার নিজস্ব মতামত বলবো, সেটা তোমাদের কমেন্টের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমি এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার 3-4 দিন পরে বা 2-1 দিনের মধ্যে আমি কিন্তু সেটা কিন্তু আপলোড করে দেবো আমার নিজস্ব মতামত। তো আজকে আমি কিন্তু তোমাদের কাছ থেকে কিছু মতামত শুনবো, বা তোমাদের কী মতামত সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো টপিকসগুলো আমি তোমাদের একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি, ঠিক আছে। তো সবার আগে টপিকটা আলোচনা করতে গেলে তোমাদের ফুড এসআই রিক্রুটমেন্টে 2024টার দিকে চোখ রাখতে হবে। যখন এই এক্সামটা হয়েছিল তখন কিন্তু বিভিন্ন দুর্নীতির অভিযোগ এসেছে। পরীক্ষা হয়ে যাওয়ার আগেই প্রশ্নপত্র হাতে পেয়েছে, পরীক্ষায় প্রশ্নপত্র লিক থেকে ভুরি ভুরি বিভিন্ন অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে তখন কি হয়েছিল, তখন কিন্তু কেস হয়েছিল এক্সামটাতে, এবং এই যে এক্সামের যে রিক্রুটমেন্ট সেটা পুরোপুরি পেন্ডিং আছে, এবং এখনও পেন্ডিং আছে, এখনও কিন্তু কেসটা ক্লিয়ার হয়নি। যখন কেস করা হয় সেখানে কিন্তু যে দাবি দেওয়াগুলো ছিল, একটাই দাবি যে পরীক্ষা এক্সাম করতে হবে, মানে এক্সাম নিতে হবে, আবার নতুন করে রিক্রুটমেন্ট করতে হবে, নতুন করে রিক্রুটমেন্টের এক্সামটা নিতে হবে। আন্দোলন হয়েছে, পথযাত্রা হয়েছে, পথ মিছিল হয়েছে, পিএসসি ভবনের কাছে 2-3 বার হয়েছে, ঠিক আছে। তো শুধুমাত্র দাবি একটাই, এক্সাম। তো তোমাদের এখন কমেন্ট যেগুলো আমি চাইবো সেগুলো একটু জানাবে, ঠিক আছে। সবার প্রথমে তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটা কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে। তোমরা এক্সাম চাও নাকি রেজাল্ট চাও, এটা অবশ্যই লিখে জানাবে। কেন বললাম, কারণ তোমরা একটা জিনিস ক্লিয়ারলি জেনে রাখো, যদি তোমাদের কেসটা না হতো তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট এতদিনে বের না হলেও ডেট কিন্তু প্রকাশিত হতো, তোমাদের কিন্তু ওএমআর শিট চেকিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে যেত। তাই তোমরা যারা রেজাল্টের জন্য অপেক্ষায় আছো তোমরা কিন্তু কেসটাকে কিন্তু বা যারা কেসটা করেছে তাদের উপরে কিন্তু একটা অভিযোগ ছুড়ছো যে যারা কেস করেছে তাদের জন্যই কিন্তু এই রেজাল্টটা বের হচ্ছে না। তো তোমরা কি রেজাল্ট চাও সেটা কিন্তু জানাবে, বা এক্সাম চাও। যারা এক্সাম চায় তারা কিন্তু এই কেসটাকে সাপোর্ট করছে। কেন? কারণ কেস হওয়ার ফলেই কিন্তু এক্সামের গানটা উঠেছে। তো কেসের জন্য কিন্তু যারা সাপোর্ট করছে কেসটাকে তারা কিন্তু এক্সাম চায়। এখন কথা হচ্ছে, সবার প্রথমে তুমি নিজেকে ক্লিয়ার করে দাও যে তুমি এক্সাম চাও নাকি রেজাল্ট চাও। যদি তুমি এক্সাম চাও তাহলে তোমাকে কেসের পক্ষে থাকতে হচ্ছে, এবং তুমি যদি রেজাল্টে চাও তাহলে তোমাকে কিন্তু কেসটাকে বিপক্ষে থাকতে হচ্ছে। কেন? কারণ পুরো প্রক্রিয়াটাকে আটকে দিয়েছে কিন্তু এই কেসটাই, ঠিক আছে। তো এখন পুরো প্রক্রিয়া তো কেসটা আটকে দিয়েছে, রিক্রুটমেন্ট হচ্ছে না, পুরো রিক্রুটমেন্ট স্টপ রয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এক্সাম হোক বা রেজাল্ট হোক, দুটার ক্ষেত্রেই কিন্তু এই কেসটা এখন বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ কেসটা কিন্তু উঠছে না,
ঠিক আছে, সেখান থেকে ভুরি ভুরি অভিযোগ। যারা রি এক্সাম চায় তারাও কেসটাকে দায়ী করছে, আর যারা রেজাল্ট চায় তারাও কিন্তু কেসটাকে দায়ী করছে। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি যে রি এক্সাম চাও, এটা যদি কেসটা না হতো তাহলে রি এক্সামের গানটা উঠতো না, ঠিক আছে, বা যদি কেসটা না হতো তাহলে তোমাদের কিন্তু রেজাল্টটা বেরিয়ে যেত, ঠিক আছে, বা রেজাল্টটা বের হওয়ার ডেট ঘোষণা হতো। যারা তোমরা রেজাল্টটা চাও, তোমরা কেস না হলে রেজাল্ট পেতে, কিন্তু সেই রেজাল্টটা তোমরা কিন্তু স্বচ্ছভাবে পেতে না, সেটা কিন্তু অনেক বেনিয়মের অভিযোগ ঘটেছে, অনেকেই কিন্তু টুকলিবাজি করে সেখানে কিন্তু জব পেয়ে যেত। তো আমার এত কিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছু প্রশ্নই আসে না, তোমাদের আমি একটা কথাই বলবো, সেটা কি, তোমরা জানো এই তোমাদের সেটা রি এক্সামের ক্ষেত্রেও তোমাদের যেমন আটকে রেখেছে এই কেসটা, অন্যদিকে তোমাদের কিন্তু রেজাল্টের ক্ষেত্রেও আটকে রেখেছে একটা কেসেই। কারণ কেস না উঠলে, কেস ক্লিয়ার না হলে তোমাদের রি এক্সাম হবে নাকি রেজাল্ট হবে সেটা কী করে সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্ত যদি ঠিকঠাক ক্লিয়ার না হয় তাহলে পিএসসি কী করে জানাবে, ঠিক আছে? তাই সবার চোখ কিন্তু থাকছে কেসের দিকে, কেসটা কবে মিটছে সেটাই কিন্তু একটা বড় কথা, কারণ ডেট পে ডেট চলে যাচ্ছে, ঠিক আছে। এখন প্রশ্ন তোমার কাছে আমার যেটা থাকবে, তোমরা বেশি করে যেটা কমেন্ট বক্সে লিখে জানাবে, যদি কেসটা না হতো, ঠিক আছে, তাহলে তোমাদের রেজাল্টের কিন্তু ডেট ঘোষণা হতো, আর যখন তোমাদের রেজাল্টটা বেরিয়ে যেত বা রেজাল্টের ডেট ঘোষণা হতো, সেখানে কিন্তু অনেক ছেলেমেয়ে কিন্তু টুকলিবাজি করে জবটা পেতো। কারণ এমনিতে 480টা মাত্র ভ্যাকেন্সি, বিভিন্ন জায়গায় যে বেনিয়মগুলো উঠেছে, প্রায় 30% জব তোমাদের কিন্তু টুকলিবাজি করে হতো। এর ফলে যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছে, যারা যোগ্য ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু বাস খেয়ে যেত বা তারা কিন্তু এখান থেকে বঞ্চিত হতো। তো তোমরা কি এটা চাও যে কিছু ছেলে মেয়ে বঞ্চিত হলেও কোনো যায় আসে না, আর রেজাল্টটা আমাদের দরকার ছিল? তোমরা কি এটা চাও? যদি এটাই চাও, তোমরা যদি রেজাল্টটাই চাও এবং সেটা দুর্নীতিভাবেও হলেও সেই রেজাল্টটাই চাও, তাহলে একটু কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের যেটা মতামত, ঠিক আছে? নাকি তোমরা রি এক্সামের জন্য কতদিন কেসটা চলছে, চলুক, পারলে দিন 2 বছর 3 বছর 4 বছর 10 বছর চলুক, তাতে কোনো যায় আসে না, কিন্তু যাতে আবার নতুন এক্সাম হয়, যাতে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হয়। তো তোমরা আসলে কোনটা চাও এটা কিন্তু একদম ক্লিয়ারলি বোঝাবে। তোমাদের তো সব দিক দিয়ে সমস্যা, কেস করেছে তার জন্য তোমাদের রি এক্সামও হচ্ছে না, কারণ রি এক্সামের জন্য যে করেছো তোমরা কেসটা, কিন্তু কেসই তো উঠছে না, রি এক্সামও তো হচ্ছে না একদিকে, অন্যদিকে রেজাল্টও তো বের হচ্ছে না কেস না মিটলে। তো কথা হচ্ছে তোমরা চাও কোনটা? তোমাদের যদি রি এক্সাম হয়, ঠিক আছে, তোমরা যদি স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট চাও, তোমরা যদি একদম স্বচ্ছভাবে চাও, তোমাদের কিন্তু মতামতটা আমি চাচ্ছি, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু রি এক্সামের একদম দাবিটা ধরে রাখতে হবে এবং শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে কবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এবং তোমরা যদি চাও, এতটা সময় নেই, সময়ের একটা ব্যাপার রয়েছে, তাহলে তোমাদের রেজাল্টের পক্ষে যেতে হবে, এবং রেজাল্টের পক্ষে গেলে তোমাদের কিন্তু এইটুকু মাথায় রাখতে হবে যে এই এক্সামের মাধ্যমে রেজাল্ট বের হলে কিন্তু একটা বেনিয়মের অভিযোগ থাকছে, একটা কিন্তু অস্বচ্ছ থেকেই যাচ্ছে, অনেক ক্যান্ডিডেট কিন্তু অযোগ্য হয়ে জবটা পাবে। তো তোমরা এখন কোনটা চাও? কেস তো দুটার ক্ষেত্রেই সমস্যা করছে, রেজাল্টের ক্ষেত্রেও সমস্যা করছে, রি এক্সামের ক্ষেত্রেও সমস্যা করছে, এটা নিয়ে আমি আর কিচ্ছু বলছি না, কিন্তু তোমরা আসলে কোনটা চাও? যে অস্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হলেও তাড়াতাড়ি রেজাল্টটা বেরোক, এটা চাও? নাকি রেজাল্ট দরকার নেই এই মুহূর্তে, শুধুমাত্র রি এক্সামটা হোক, সেটা হয়তো 2 বছর পরেও হোক বা 1 বছর পরেও হোক, পরের বছর হোক, এরকম কোনো দেরি হলে সমস্যা নেই, কিন্তু রি এক্সামটা হোক, রিক্রুটমেন্ট স্বচ্ছভাবে হোক, এটা চাও? নাকি তোমরা রেজাল্টটা চাও, সেটা রেজাল্টের ক্ষেত্রে দুর্নীতি হলেও সেটাই রেজাল্টটাই চাও তোমরা? তো এটা তোমরা অবশ্যই একটু ক্লিয়ারলি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, এটা তোমাদের মতামত। আমি দেখব কতজন ছেলেমেয়ে রেজাল্ট চায়, সেটা দুর্নীতিযুক্ত রেজাল্টেই চায়, বা কতজন ছেলেমেয়ে একদম দুর্নীতিমুক্ত রি এক্সাম চায় বা নতুন রিক্রুটমেন্ট চায়, সেটা কিন্তু আমি দেখতে চাই। তারপরে আমার যে নিজস্ব মতামত সেটা কিন্তু আমি জানিয়ে দেবো। এবং তোমরা অনেকেই যারা কেস করেছে তাদেরকে দোষারোপ করছো, এটাও কিন্তু একটা ভুল চিন্তাভাবনা হচ্ছে করাটা, কারণ যারা কেস করেছে তারা কিন্তু এক্সামটাকে আটকে দেওয়ার জন্য করেনি, তারা কিন্তু রিক্রুটমেন্টটাকে স্বচ্ছ করার জন্যই করেছে। কারণ পরবর্তীতে এরকম যদি আরও রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ ঘটে, তাহলে কিন্তু পিএসসি সেগুলোকে নিয়ে আর খুব একটা নজর দেবে না, কারণ পিএসসি তো জানে যে বেনিয়ম হলেও আমরা জব দিতে পারছি, বা বেনিয়ম হলেও আমাদের রিক্রুটমেন্ট এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন যারা কেসটা করেছে তাদেরকেও খুব একটা দোষারোপ করে লাভ নেই। তো তোমাদের এটুকু আমি এখন বলছি না, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব, কিন্তু সবার আগে তোমাদের কাছ থেকে আমি যেটা জানতে চাই, সেটা তোমরা দুর্নীতিযুক্ত রেজাল্ট চাও নাকি দুর্নীতিমুক্ত রি এক্সাম চাও? এটুকু ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু কোনো আপডেট দেওয়া যাচ্ছে না আমাদের নিজের পক্ষ থেকে। সেটা কিন্তু আমরা পরবর্তীতে যে মতামত আমাদের রয়েছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো, ঠিক আছে।